গোপীকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদীয় গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতস্র শ্রীমদ ভক্তি বেদান্ত শ্রী শ্রীল বামন গোস্বামী প্রভুবরের শ্রীচরণ কমলে দাস অধমের অনন্ত কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তিনি আমার প্রতি প্রসন্ন হন। অতঃপর অস্মদীয় শিক্ষাগুরু জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শ্রী শ্রীল পর্যটক গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে দাস অধমের অনন্ত কোটি ভক্তিপূর্ণ ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহারও কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তিনিও আমার প্রতি প্রসন্ন হন। পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দ ও উপস্থিত শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু সকল ভক্তবৃন্দের চরণে মাদৃশ অধমের অনন্ত কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে সকলের আশীর্বাদ প্রার্থনা করি সকলেই আমার প্রতি প্রসন্ন হন। নিত্যকাল গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী তথা বৈষ্ণবগণের গুণমহিমা কীর্তন করে আমি আমার মনুষ্য জীবন ধন্য করতে পারি এই আশা এই আকাঙ্ক্ষা এই উদ্দীপনা নিয়ে আজকের আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু ভগবত কথা কীর্তন করার জন্য। ভগবান বলছেন আমার গুণকথা যাহারা কীর্তন করেন যাহারা আমার সেবা করেন তাহাতে আমি তার উপরে যে প্রকারে প্রসন্নতা লাভ করি সেই ব্যক্তি যদি আমার ভক্তের সেবা করেন আমার ভক্তের গুণগান কীর্তন করেন তো আমি তার প্রতি অধিক প্রসন্ন লাভ করি। এই জন্যে মা বৈষ্ণব সেবা করতে হয়, সাধু সেবা করতে হয়,
ভগবান নিজেই সাধু সেবা করেছে মা, ভগবান নিজেই বৈষ্ণব সেবা করেছেন। হ্যাঁ, আপনারা শুনেছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকা লীলাতে তিনি সেখানে 16,108 জন মহিষী সহ তিনি দ্বারকা লীলা করছিলেন। সেই সময় মহর্ষি দুর্বাসা তিনি দ্বারকায় গিয়েছিলেন। মহর্ষি দুর্বাসা হচ্ছেন সন্ন্যাসী, সাধু, ঋষি তিনি। আর ভগবান কৃষ্ণ তিনি মনে করছেন আমি তো গৃহস্থ, আমি 16,108 জন মহিষীর পানি গ্রহণ করেছি, অতএব আমি একদম পচা গৃহস্থ। তাহলে আমার গৃহে যখন একজন সন্ন্যাসী এসেছেন তার তো সেবা করতে হবে। গৃহস্থের ধর্ম সাধু সন্ন্যাসীর সেবা করা। কোন গৃহস্থের বাড়িতে গিয়ে যদি কোনো সাধু, কোন সন্ন্যাসী বিমুখ হয়ে ফিরে আসে, তো শাস্ত্র বলছেন সেই গৃহস্থের সমস্ত পুণ্য আদায় করে নিয়ে, আর সাধুর যদি কোনো পাপ থাকে সেই পাপটা গৃহস্থকে দিয়ে আসে। হ্যাঁ, দিয়ে আসে। এই জন্য সাধুকে কোনোদিন বিমুখ করতে নাই। যতটুকু সামর্থ্য, যদি কিছু না থাকে তাহলে 4টে বস্তু দিয়ে সাধু সেবা করা যায় মা। কোন গৃহস্থের বাড়িতে 4টে বস্তুর কোনোদিন অভাব হয় না, সে যতই গরিব হোক না কেন। কোনোদিন তার বাড়িতে এই 4টে বস্তুর অভাব হবে না। বলে মহারাজ কি কি? আমি বলবো কি কি না আপনারা জানেন? হ্যাঁ, জানেন আপনারা? তাহলে আমার আর বলার দরকার নেই তো, আমি বলবো। অনেকবার বলেছি তো, ঠিক আছে আর একবার বলে দিই তো। পুরাণের মধ্যে একটি শ্লোক আছে, ত্রিনানি ভূমি উদকং বাক চতুর্থি শিষ্ণত এতান অপি শতং গেহে নো ছিন্দন্তি কদাচনঃ। কি বললেন এখানে? ত্রিনানি। তৃণ মানে কি জানেন মা? একটা বসার আসন। হ্যাঁ, ভালো আসন দিতে হবে না, ছেঁড়া ফাটা ফুটো, হ্যাঁ, কাদা মাখা ময়লা হলেও হবে। একটা বসার আসন কোন গৃহস্থের বাড়িতে থাকে না মা? আপনারা বলুন, যতই গরিব হোক, এই গৃহস্থের বাড়িতে এই জিনিসটার কোনোদিন অভাব হয়? তাহলে ত্রিনানি ভূমি, আসনটা পাতার মতো একটা জায়গা। আপনারা শুনেছেন মহামতি বিদুর আর বিদুরানী তাহারা ওই হস্তিনাপুর রাজ্য পরিত্যাগ করে দিয়ে আর তাহারা পুরীধামে এসে একটা সমুদ্রের তীরে একটা তুলসী বৃক্ষ রোপণ করেছেন। আর পাতা টাতা নাতা এটা টাতা দিয়ে একটা কুটির মতো করেছেন, কোন রকম সূর্যের তাপ এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য। আর সেই কুটিরের মধ্যে একদিকে তাহার আরাধ্য দেব দ্বারকাধীশ ভগবান তার শ্রীমূর্তিটাকে বসিয়েছেন। বসিয়ে আর বিদুর প্রতিদিন ভিক্ষা করে আনেন। কোন রকম কোনোদিন রান্নার বস্তু পায়, কোনোদিন পায় না, তো সেই রকম নিয়ে আর কোন রকম ঠাকুরকে ভোগ দিয়ে দুজনে প্রসাদ পেয়ে আর ভজন করতেন। একদিন স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে আর তার বাড়িতে গিয়েছেন। তখন বিদুর বাড়িতে ছিল না,
আর বিদুরের বাড়িতে একটা ছেঁড়া আসন ছিল, সেই আসনটায় বসে তিনি ঠাকুর ঘরে পুজো করতেন। এখন বিদুরানী চিন্তা করছেন, আমি তো এখনো স্নানই করি নাই, তো আমি ঠাকুর ঘরে যাব কি করে? আসনটা যে এনে ওনাকে বসতে দিব, ঠাকুর ঘরে যাব কি করে? এই বলে তিনি চিন্তা করে কি করলেন, তার পরিধেয় যে বস্ত্র পরেছিল, একটা বস্ত্র মা, দুটো ছিল না। আমাদের তো আলমারি খুললে মনে হয় এক একটা মায়ের বাড়িতে কতগুলো যে শাড়ি পাবো তার ঠিক নাই। হ্যাঁ, কতগুলো যে শাড়ি পাবো তার ঠিক নাই। বলে এত শাড়ি আছে আলমারিতে ভরা, ওই মা যখন সস্থানে প্রস্থান করবেন ওই শাড়ি দিয়ে তার দাহ করা হয়ে যাবে, এত শাড়ি জমিয়ে রেখেছে ঘর, হ্যাঁ, আলমারির মধ্যে। তবু কিনবে, তবু পূজা এলে কিনবে, পয়লা বৈশাখ এলে কিনবে, যখন তখন বাজারে যাচ্ছে যেটা চোখে পড়বে ওটা কিনবে। বিদুরানী ওই রকম নয়, একটি মাত্র শাড়ি, পরিধেয় বস্ত্র একটি মাত্র। যখন ওটা ময়লা হয়ে যেত তো একদিকটা পরে একদিকটা একটু সাফা করে ওটা হাওয়াতে ধরে শুকিয়ে নিয়ে, আধা শুকনো আধা ভিজা ওটা পরে নিতেন, আর বাকি দিকটা আবার ধুয়ে মেলেন শুকিয়ে নিতেন। এখন যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার কুটিরে গিয়ে উপস্থিত হয়েছেন, তো বিদুর ভিক্ষার জন্য বাইরে বেরিয়ে গেছেন। বিদুরানী তখন কি করবেন, সঙ্গে সঙ্গে নিজের শাড়িটা খানিকটা ছিঁড়ে দিলেন, নিয়ে একটি তুলসী তলায় দিয়ে আর বললেন, ঠাকুর এবার তুমি এখানে বসো। তা এই জন্য বলছি, বিদুরের থেকে আমরা তো গরিব নয়। হ্যাঁ, কি গো মা, বিদুরের থেকে আমরা তো গরিব নয়, তাহলে আমাদের ওই আসনটা পাতার মতো একটু জায়গা অবশ্যই আছে। তাহলে তৃণানে ভূমি উদকং, হ্যাঁ, এক গ্লাস ঠান্ডা জল, পেয় জল, খাবার জল কার বাড়িতে নেই মা? সে তো জল খায়। আর দুটো মিষ্টি কথা, বাবা আপনি এসেছেন খুব ভালো হয়েছে, আমার পরম সৌভাগ্য, কোটি কোটি জন্মের ফলে আজকের আপনার মতো বৈষ্ণব আমার বাড়িতে এসেছেন। তা আমার অবস্থা তো আপনি জানেন, আপনি তো অন্তর্যামী, আপনি তো জানেন এছাড়া তো আমার কিছু নাই। ওই এক গ্লাস মিষ্টি জল দিয়ে, একটা আসন পেতে দিয়ে বসিয়ে এক গ্লাস জল দিয়ে যদি প্রার্থনা করে, তো যদি সে সত্যিকারে বৈষ্ণব হয় মা, তো ওতেই তিনি প্রসন্ন হয়ে যাবেন। আর যদি তিনি বৈষ্ণব না হন, যদি অর্থলোলুপ হয়, পেটুক হয়, হ্যাঁ, তাহলে ওতে সন্তুষ্ট হবে না। ওর বাড়িতে এলাম এই আমার সেবা, এই বলে হয়তো রাগ করে আসুক, অভিশাপ দিবে হয়তো। কিন্তু প্রকৃত যদি বৈষ্ণব হয়, তার এই যে হৃদয়ের যে আরতি, তার হৃদয়ের যে উৎকণ্ঠা, হ্যাঁ, এটাই বৈষ্ণবগণ দর্শন করে। এই জন্যে বৈষ্ণবগণ হচ্ছেন পর দুঃখে দুঃখী। যারা পর দুঃখে দুঃখী হতে পারে না, তারা বৈষ্ণবের খাতায় নাম লেখাতে পারেননি। যারা পর সুখে সুখী হতে পারে না, অনেক বৈষ্ণব আছে অনেকের সুখ দেখে তার হিংসা হয়। সে গৃহস্থ হোক, আপনারা শুধু মনে ভাববেন না ত্যাগী আশ্রমে থাকে তাদের কথা বলছি, গৃহস্থরাও। হ্যাঁ, দুই ভাই, এখন একজন মঠ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে হরিভজন করে। তা দীক্ষা যখন নিয়েছে, গৃহীত বিষ্ণু, দীক্ষা বিষ্ণু, তাকে বৈষ্ণব বলা হবে। হ্যাঁ, এখন পরের ভাইটা, আরেকটা ভাই আছে, সে কিন্তু হরিভজন করে না। এখন সে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা করেছে, দেখবেন ওই যে ভাইটা দীক্ষা নিচ্ছে ও হিংসা করে। এটা কখনো উচিত নয়, কখনো উচিত নয়। এই সমস্ত জিনিসগুলো, এই জন্য তৃণানি ভূমি উদকং বাক চতুর্থী শিষ্ণত এতান ওপি শতঙ্গে নো ছিন্দন্তি কদাচন।
তা সৎ গৃহস্থের বাড়িতে, আদর্শ গৃহস্থের বাড়িতে এই চারটে বস্তুর কোনোদিন অভাব হয় না। তা এই জন্য ভগবান ভক্তকে বেশি ভালোবাসেন কেন জানেন? ভগবান ভক্তের হৃদয়টা দেখে। হ্যাঁ, তার হৃদয়ে কতটুকু ভক্তি আছে, প্রেম আছে ভগবানের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি, সেটাই দেখেন। এই জন্য ভক্ত সেবা, ভগবানের সেবার থেকে ভক্তের সেবা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে যা দিয়ে সেবা করবেন তার ডাবল দিয়ে দিবে। বলবে তুমি তো আমার ভক্তের সেবা করো, তাহলে আমি তোমাকে দিচ্ছি, তুমি বেশি করে আরে করো। তার জীবনে শ্রীবাস পণ্ডিতের কথা শুনুন মা। শ্রীবাস পণ্ডিত অত্যন্ত দরিদ্র ছিলেন, ভিক্ষাজীবী ছিলেন। এখন তিনি সারাদিন ভিক্ষা টিক্ষা করতেন, আর এদিক ওদিক লোকেদের কোলাহলে তিনি সুন্দরভাবে হরিনাম করতে পারতেন না। তাই প্রতিদিন রাত্রে আর তিনি কি করতেন, ওই ঠাকুর ঘরে বসে আর করতাল বাজিয়ে জোরে জোরে একেবারে কীর্তন করতেন। আশেপাশে যারা গৃহস্থ ছিল তারা তো নাস্তিক, বলে দেখছো, হ্যাঁ ওই বামুনিয়ার স্বভাবটা দেখছো, সারাদিন ভিক্ষা করে বেড়ায়, পেটে ভাত জোটে না, আর না খেতে পেয়ে পেট তো ভরে না, খিদায় তো ঘুম আসে না, ওই জন্য সারা রাত ধরে চিৎকার করতে আরম্ভ করেছে, কবে যে মরবে বেটা, এইরকম সব অভিশাপ দিতে থাকে। হ্যাঁ, আমাদের মঠের আশেপাশে ওই রকম অনেকে আছে, এরকম অনেকে আছে। তা সুতরাং এরা হচ্ছে নাস্তিক। তো তখন শ্রীবাস পণ্ডিত এই কথা পরস্পরের মুখে শুনেছে যে আমি বামনিয়া, বামনিয়া মানে ব্রাহ্মণ কুলে জন্ম, তো এই জন্য তাকে বামনিয়া বলা হতো। তো পরস্পরের মুখে শুনেছে আমি নাকি খেতে পাই না, আর না খেতে পেয়ে খিদায় ছটপট করতে করতে আমার ঘুমও আসে না, আর তার জন্যে রাত্রে আমি নাকি চিৎকার করি। ঠিক আছে, তাই যদি হয় আমি আজকের থেকে আর ভিক্ষায় যাব না, আমি আজকের থেকে আর ভিক্ষায় যাব না, কারোর কাছে যাব না, আর দেখি আমি খেতে পাই কিনা। আমি খেতে পাই না, আমি যা খাই এই নবদ্বীপের লোক কেউ খেতে পায় না সেরকম আমি যা খাই। কেন? আমি ভগবানের অধরামৃত গ্রহণ করি, সেটা শুধু জল হোক, ফলমূল হোক, আর শুধু অন্ন, আলু সিদ্ধ অন্ন হোক, কিন্তু ভগবানের প্রসাদ তো। হ্যাঁ, 56 ব্যঞ্জন রেগে রান্না করে জামাই ষষ্ঠী করছে, ওই জামাইটা আগে মরবে, তোর মেয়ের রান্ডি হবে। কেন? মাছ মাংস অত লোকের, অত জীবের কষ্ট দিয়ে আর জামাইকে তোষণ করা হচ্ছে। মাছ মাংস একেবারে সব কিছু, কত কিছু প্রাণী হত্যা করে জামাইকে আদর করা হচ্ছে। তা ওদের অভিশাপ লাগবে না? যে পাঁঠাটা, যে মুরগিটা বধ করে তুমি জামাই ষষ্ঠী করছো, ওদের অভিশাপ লাগবে না? আর যত ওদের অভিশাপ লাগবে তত জামাইয়ের আয়ু কমে যাবে, আর যে করছে তার নরক গতি হবে। তিনি যদি সত্যি সত্যি জামাইকে ভালোবাসেন, তাহলে তিনি আলু সিদ্ধ অন্ন ঠাকুরকে ভোগ দিয়ে, তা নাহলে মঠ থেকে একটু প্রসাদ নিয়ে তার সেবা করবেন। তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে তার আয়ু বৃদ্ধি করবে, জামাইয়ের আয়ু আরো বাড়িয়ে দিবে। আর ওই শাশুড়ি মায়ের প্রতি ভগবানের এমন করুণা হবে যে তারা ভগবানের কৃপা লাভ করে তাদের আর নরকে যেতে হবে না, যে তুমি আমার প্রসাদ নিয়ে তুমি জামাইয়ের সেবা করেছ। হ্যাঁ, সুতরাং তোমাকে নরকে যেতে হবে না। আর যারা ওই মাছ মাংস এটা সেটা নানা রকম দিয়ে জামাই ষষ্ঠী করে, ওদের গোষ্ঠী পিণ্ডি চটকাবে।
যমরাজ, এটা মনে করবেন। এই জন্যে ভগবান বলছেন, মম পূজা হইতে মম ভক্ত পূজা বড়, এই আমি ভাগবতে কহিলাম দৃঢ়। হে বিশ্ববাসী, হে সাধক সাধিকাগণ, তোমরা শুনে রাখো, আমার পূজার থেকে আমার ভক্তের পূজা অনেক বড়। হ্যাঁ, আমি ভক্তকে এত ভালোবাসি, ভক্ত মোর প্রাণ, আমি ভক্তের হৃদয়ে বিশ্রাম করতে যাই। যখন এই দুনিয়ার সমস্ত অসুরগণ আমাকে নানা প্রকার উদ্ব্যস্ত করে, আমি তখন তাদের জ্বালায় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তখন আমি আমার ভক্তের হৃদয়ের মধ্যে বিশ্রাম করতে যাই। বলে কেন? না, আমার ভক্তের কাছে অসুররা যেতে চায় না, নাস্তিকরা যেতে চায় না, পাষণ্ডরা যেতে চায় না। হ্যাঁ, সেই জন্য ওটা একটা নির্জন স্থান, ওটা একটা নিরাপদ স্থান। এই জন্য আমি ভক্তের হৃদয়ে সর্বদাই বিশ্রাম করি। আছে না, নরোত্তম দাস ঠাকুর কীর্তন করেছে না, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নাম বৈষ্ণব পরাণ। হ্যাঁ, গোবিন্দ নিজেই বলছেন, বৈষ্ণব হচ্ছেন আমার প্রাণ সদৃশ। সেই বৈষ্ণবের যদি কেউ সেবা করে, তাহলে আমি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে যাই। চৈতন্য চরিতামৃতের মধ্যে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কুলিন গ্রামবাসী ভক্তগণকে বললেন, বাড়িতে গিয়ে কি করবে জানো? তোমরা হচ্ছে গৃহস্থ, তোমাদের একটাই করণীয়। বলে কি করণীয় প্রভু? প্রভু বলে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। এই কাজ তোমাদের, এই তোমাদের কাজ। প্রভু বলে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। শুধু বৈষ্ণব সেবা করলে হবে না মা। আপনারা মনে ভাবছেন মহারাজ যখন এরকম বলছেন আর শাস্ত্রে যখন এরকম লেখা আছে, তাহলে আমরা শুধু বৈষ্ণব সেবা করব। হবে না, নাম সংকীর্তনটা ঠিক মতো করতে হবে। আবার কেউ কেউ ভাবছেন আমি শুধু নাম সংকীর্তন করব, ও সাধুগুরু বৈষ্ণবের সেবার কোনো প্রয়োজন নাই, সেটাও হবে না। প্রভু বলে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। আগে বৈষ্ণব সেবা করো, বৈষ্ণবের সেবা করে কি করে নাম করব জেনে নাও, নিয়ে তারপরে নাম করো। এই রকম সুন্দর বিচারগুলো আমাদের শাস্ত্রের মধ্যে পরিদৃষ্ট হয়েছে। হ্যাঁ, তা যাই হোক, আজকের হচ্ছে কি এটুকু বলছি আমি কেন, এর একটা কারণ আছে। আমার যে অমৃতময় অমর কথা একটা ইউটিউবে যে চ্যানেল রয়েছে না, ওই চ্যানেল থেকে আমাকে প্রশ্ন করেছেন কিছু শ্রোতা, তারা এখানে আছে, শুনছে আমার কথাগুলো। আমার কথাগুলো এখন যে আমি কথাগুলো বলছি ওরা শুনছে। হ্যাঁ, অনেক দূরে এখানে একজন হুগলি থেকে জয়েন করেছেন, একজন বর্ধমানে, 24 পরগনায় একজন আছে, আর একজন কোথায় আছে জানেন? অনেক দূরে, ব্যাঙ্গালোর থেকে। তারা শুনছে, 4 জন এখানে এসে গেছে। আজকের আমি যে এই প্রোগ্রামটা করছি তারা শুনছে, এবং তারাই প্রশ্ন করেছে। প্রশ্নের উত্তরটা তো আমাকে দিতে হবে। প্রশ্ন করেছে কি, জামাইকে কি মাছ ভাত খাওয়ানো উচিত? হ্যাঁ, এতে কি জামাইয়ের কোনো কল্যাণ হবে? মহারাজ কৃপা করে যদি এ সম্বন্ধে আপনি কিছু বলেন, তাহলে আমরা খুব সন্তুষ্ট হব। শুধু এইটুকু লিখেছে।
তা তার প্রত্যুত্তরে আমি আপনাদেরকে এটাই বললাম, যেটা যেভাবে জামাই ষষ্ঠী করা হয়, যেভাবে আমাদের সনাতন মিশ্র চৈতন্য চরিতামৃতের মধ্যে বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা, হ্যাঁ, তার জামাইকে মহাপ্রভু, হ্যাঁ, তার জামাই হচ্ছেন মহাপ্রভু। তাহলে মহাপ্রভুকে তিনিও জামাই ষষ্ঠী করেছিলেন। জামাই ষষ্ঠী করাটা অপরাধ নয়, অন্যায় নয়, এটা শাস্ত্র মতে আছে, হ্যাঁ, কিন্তু কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। যেমন সুরদ রাজা, তাকে দুর্গাপূজা করতে বলা হয়েছিল, মেধস্মণি তাকে মায়ের পূজা করার আদেশ দিয়েছেন, তুমি মায়ের পূজা করো, কিন্তু সেই পূজাটা কিভাবে করতে হবে সেটা বলে দেয়নি, বা ইনিও জিজ্ঞাসা করেননি। তাই তার মনের মতো করে তিনি যেরকম মনে করেছেন সেইভাবেই পূজা করতেন। তন্ত্রশাস্ত্র পড়ে সুরদ রাজা জানলেন ও বলি দিতে বলেছে, তাহলে বলি কি দেবো, ছাগ বলি দিই, আমরাও খাবো, মাও খাবে, আমরাও খাবো, আমাদের সুবিধা হবে। হ্যাঁ, ছাগ বলি দেবার আগেই বাড়িতে সব মশলা টসলা এনে রেডি করেছে, আত্মীয় স্বজনকে ডেকে টেকে বাড়িতে নিয়ে এসেছে। বলে কেন না, ওই মায়ের কাছে ছাগ বলে দিলে আমাদের তো পাপ হবে, তা সেই পাপের ভাগ আমি একা কেন নেবো, সকলে আয় পাপ করে করে একসঙ্গে হাত ধরাধরি করে নরকে যাব। একসঙ্গে হাত ধরাধরি করে নরকে যাব। মা ছাগল খায়, মা রক্ত পিশাচী বাঘ, তিনি পরম বৈষ্ণব। মাকে বলা হয়েছে কৃষ্ণানুজা, কৃষ্ণের অনুজা, কৃষ্ণের ভগ্নী তিনি। হ্যাঁ, তিনি এইসব খায়, তিনি পরম বৈষ্ণবী। সহস্র বিষ্ণু নাম না করে তিনি কোনোদিন জলস্পর্শ করেন না। আর সেই মায়ের সামনে আমরা নানা প্রকার এই অবলা জীবগুলোকে বলি দিয়ে আমরা নিজেরাই ইন্দ্রিয় তোষণ করছি, ইন্দ্রিয় তর্পণ করছি। আমাদের গতি কি হবে? তাই আত্মীয় স্বজনকে সব একসঙ্গে ডেকে নিয়ে আসি। শুধু একা খেয়ে কেন আমি নরকে যাব? সবাই মিলে খা, সবাই মিলে একসঙ্গে হাত ধরাধরি করে নরকে যাব। তাই এটা মায়ের উদ্দেশ্য হচ্ছে, ছাগ বলি দেবার আগে মশলা মশলি আনা হয়ে গেছে, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে ডেকে আনা হয়েছে। তা কার উদ্দেশ্য হচ্ছে এটা বলুন আপনারা? আমার কথার উত্তর দিন, বসে থাকবেন না। তাই এই জন্য মাঝে মাঝে ওই অমৃতময় অমর কথা শুনতে হয়। কেন? অমর কথা, যে কথা শুনলে জীব অমর হয়ে যাবে, যে কথা শুনলে কোন প্রাণীকে এই জগতে আর মাতৃকক্ষে প্রবেশ করতে হবে না, মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না, আবার জন্ম মৃত্যু তার এই যে যন্ত্রণা ভোগ করতে হবে না, তার নাম হচ্ছে অমর কথা। সেই অমর কথাটা কি রকম? অমৃতময়। সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, আর তাই গ্রহণ করলেন দেবতারা। এই জন্য আমরা দেবতাদের বলে দিই অমর দেবতা, তাই নয়? তা মানব কি এমন জিনিস আছে যে সে তাহারা অমর হবেন? তা বলছেন কোন মানবী যদি তাহারা এই অমৃতময় অমর কথা যে চ্যানেল আছে ইউটিউবে, এর মধ্যে এসে যায়, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদিন তিনি অমর হয়ে যাবেন। তাকে আর এই মাতৃকক্ষিতে প্রবেশ করতে হবে না, জন্ম মৃত্যু মালা তাকে ভোগ করতে হবে না। তাই সুরদ রাজা তিনি কি করেছিলেন? নিজের মতো করে নিজের ইচ্ছা অনুসারে তিনি প্রত্যহ একদিন করে এক একটি ছাগল বলে দিতে লাগলেন মায়ের কাছে। মা তো প্রসন্ন হয় না। যখন ওই যে
মা যখন সুরত রাজার মৃত্যু এসে উপস্থিত হলো, আর তখন ওই ছাগগুলো একটা একটা খড়গ নিয়ে আর তার কাছে চলে আসলো। কে তোমরা, চিনতে পারছো না? হ্যাঁ, কি মনে ভেবেছ আমাদের হত্যা করে মাটি রক্তের দ্বারায় কর্দমাক্ত করে তুমি স্বর্গে যাবে, এটা ভাবলে কি করে? হ্যাঁ, পাপ করলে কোনোদিন মানুষ স্বর্গে যেতে পারে না, পুণ্য করলেই তবে স্বর্গে যায়। এটা নাস্তিক পাষণ্ডরাও জানে। পাপ করলে জীবনে কেউ কোনোদিন স্বর্গে যেতে পারে না। সুরত রাজা, তুমি মায়ের পূজার নামে পাপ গ্রহণ করেছো, পাপাত্মা তোমার। হ্যাঁ, আমরা তো তোমার কোনো ক্ষতি করি নাই। তোমরা আমাদের ধরে এনে আর মায়ের সামনে শুধু শুধু বলে দিয়েছ। কিন্তু একটা কথা আছে, টিট ফর ট্যাট, এভরি অ্যাকশন রিকয়েল মাস্ট হ্যাভ রিঅ্যাকশন। অতএব আমি যদি উপরের দিকে থুতু ফেলি, তাহলে থুতুটা অন্য কারোর গায়ে যাবে না, মাটিতেও পড়বে না। হ্যাঁ, তা সুতরাং এটা জেনে রাখতে হবে, তুমি পাপী, সুতরাং তোমাকে তো স্বর্গে যেতে দেব না আমরা। মা মা বলে চিৎকার করছে, কোথায় মা, তোমাকে এত পূজা করলাম, তুমি একবার দেখা দাও। খুব কান্নাকাটি করছে, মা এসে গেছে। কি রে, কি ব্যাপার, এরা কারা, চিনতে পারছিস না তো? হ্যাঁ, এরা আমার সন্তান, তুই যেমন আমার সন্তান, এরাও আমার সন্তান। সুতরাং এদেরকে হত্যা করে, এদেরকে নিধন করে, এদের রক্তে মাটি কর্দমাক্ত করে তুই স্বর্গে যাবি, এগুলো ভাবলি কি করে বাবা? কি হবে মা, এখন করে তো ফেলেছি, কি আর হবে? হ্যাঁ, পাপ কখনো লুকায় না, কোপ তোকে খেতে হবে, এরা তোকে মারবে। হ্যাঁ, 1 লক্ষ ছাগ বলে দিয়েছিলেন, 1 লক্ষ জনম তোর যাবে, তারপরে যদি স্বর্গে যেতে পারিস। বলে এটা কি করে হয় মা, তুমি একটা কোনো ব্যবস্থা নাও। খুব কান্নাকাটি করছেন। মা বললেন ঠিক আছে, একটা ব্যবস্থা আমি করছি। বলে কি? বলে তুই যাকে হত্যা করেছিস ও তোকেই কাটবে, তোকে হত্যা করবে। এটা আমি বন্ধ করতে পারবো না, এটা বিধির বিধান, এটা আমার বিধান নয়। বিধি মানে সৃষ্টিকর্তার বিধান। হ্যাঁ, টিট ফর ট্যাট। তো সুতরাং কোপ তোকে খেতে হবে। তবে ওই একটা ছাগল এসে যখন তোর গর্দানে কোপ দিবে, তোর ধড় থেকে গর্দানটা, মাথাটা আলাদা হয়ে যাবে। কিন্তু আমি এটুকু করতে পারবো, এই শক্তিটুকু আমার আছে, ওই মাথাটা এসে আবার তোর ঘাড়ে জুড়ে যাবে, আবার একটা ছাগল এসে কোপ দেবে। এইভাবে 1 লক্ষ কোপ তোকে খেতে হবে, তারপরে তুই স্বর্গে যেতে পারবি, তার আগে নয়। তা সেই জন্যে আমরা একা কেন নরকে যাব? আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে আসলাম, এনে জামাই ষষ্ঠী করতে আরম্ভ করেছে। এমনকি জামাই ষষ্ঠী, সে অপরের ছেলে, তাকেও ডেকে নিয়ে আসলাম। ডেকে এনে ছাগল মেরে, হাঁস মেরে, মুরগি মেরে, মাছ মেরে, সেগুলো খাইয়ে টাইয়ে দিয়ে চল সকলে একসঙ্গে নরকে যাই। এই জন্য সাবধান, জামাই ষষ্ঠী করা এত সহজ নাই। মনে ভাবলেন বাহ। আবার শাস্ত্রে বলেছেন জামাইকে ডেকে এনে, ঠিক আছে মাছ মাংস ডিম পেঁয়াজ নাই করলেন, হ্যাঁ, যদি জামাইকে ডেকে এনে ভগবানের অনিবেদিত বস্তু যদি গ্রহণ করান, তাহলে ওটাও পাপ হবে। ভগবানের অনিবেদিত বস্তু যদি গ্রহণ করান, যেটা ভগবানকে অর্পণ করান, নিরামিষ করলেন ঠিক আছে, কিন্তু ওটা যদি ভগবানের প্রসাদ না হয়, ওটাও পাপ হবে। গীতায় অর্জুনকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ, যজ্ঞাশিষ্ট শোন সন্ত মুচ্যন্তি সর্বকেলিশৈ ভুঞ্জতে
তে অঘং পাপ পচন্তি জায়াত্মকারণাৎ। হে অর্জুন, যে সমস্ত গৃহস্থগণ তাহারা নিজেদের জন্য রান্না করে খায়, তাহারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। কখন তাদের পাপ হবে না ঠাকুর? যখন আমার জন্য রান্না করবে, আমাকে নিবেদন করে, আমার জন্য রান্না করে আমাকে নিবেদন করে, আর যখন তারা খাবে তাদের শরীরে তো পাপ আসবে না, পরন্তু পাপ মুক্ত হয়ে তারা নিষ্পাপ হয়ে জীবন যাপন করবেন। গীতার কথা খুলে দেখুন আপনারা। আমি ভুল বলতে থাকলে আমি আপনারা যে শাস্তি দেবেন নেব, আর যদি ঠিক বলে থাকি তাহলে আপনারা কি শাস্তি নেবেন বলুন? সুতরাং এগুলো তো শাস্ত্রের বিচার। তা সুতরাং মনে ভাববেন না যে নিজের ইচ্ছা মতো যেটা করব সেটাই আমাদের কল্যাণের জন্য হবে, এটা কোনোদিন ভাবে না। সাধুগণের আনুগত্যে জেনে নিতে হবে জামাই ষষ্ঠীটা কিরকম ভাবে করব। মহাপ্রভু এই জন্য বললেন, প্রথমেই বললেন, প্রভু বলে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা করে বৈষ্ণবের কাছে জেনে নাও, মহারাজ এই যে জামাই ষষ্ঠীটা আসছে, আমরা কি জামাই ষষ্ঠী করতে পারবো? আর যদি করতে পারি সেটা কিভাবে করব জেনে নাও। যদি তাদের আনুগত্যে যদি এই সমস্ত শুভানুষ্ঠান করেন, তাহলে এর দ্বারাই মঙ্গল আছে, কল্যাণ আছে। হরিনামটা ওই রকম, নিজে নিজে হরিনামের মালা নিয়ে এসে বাজার থেকে আর হরিনাম করতে হবে, হরিনাম করতে বলেছে, হরিনাম করতে শুরু করলাম, ওর দ্বারায় অপরাধ হবে, কোনোদিন স্বীকৃতি হবে না। ওর দ্বারায় পাপ হবে, কোনোদিন পুণ্য হবে না। হরিনাম করলেও পুণ্য হবে না। মনে ভাবলেন হরিনাম করলাম হয়ে গেল, কেন? সদা নাম অপরাধ, কভু নামাভাস, এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তির বাদ। এ সমস্ত বিচারগুলো, শাস্ত্রের বিচারগুলো আমাদের নিতে হবে, নচেত খুব বিপদে পড়তে হবে, সমস্যায় পড়তে হবে। আমাদের জীবন আস্তে আস্তে ধীরে ধীরে অন্ধকারে চলে যাবে। মা, যখন আমরা গুরু বৈষ্ণব থেকে, ভগবানের থেকে দূরে চলে যাব, তখন আমাদের জীবনটা অন্ধকারের দিকে এগিয়ে যাবে, আলোর দিকে আসবে না। এসব বিচারগুলো শাস্ত্রের মধ্যে দেওয়া রয়েছে। তো আগামী 24শে ত্রিবিক্রম, 9ই আষাঢ়, 24শে জুন নাকি এটা, 24শে জুন বুধবার, একটি সুন্দর দিন। ওই দিন হচ্ছে দশহরা। দশহরা পূজা। এই দশহরা পূজাটা কাকে করতে হয় জানেন? দশহরা পূজাটা কাকে করতে হয়, কে বলবে? কেন? এত দেবতা থাকতে গঙ্গা কেন? না, গঙ্গাটা কি করে বললেন? আপনার তো বলতে হবে, আমাকে বুঝাতে হবে। দশহরা পূজা মানে গঙ্গা পূজা, এটা কি করে বললেন আপনারা? কে কিভাবে বললেন? বলুন, যারা বলেছেন তারা বলুন। কি তুমি তো বললে গঙ্গা পূজা, বলো কি? ক্যালেন্ডারে কি দেখেছ? গঙ্গা পূজা লেখা আছে? আর যদি না থাকে? যদি না থাকে গঙ্গা পূজা ওরকম যদি লেখা না থাকে,
কি সান্ত্বনা বলো, বলো। পাঠ শুনে শুনে তো বুড়ি হয়ে গেছো, নিজেই তো এখন বক্তৃতা দিতে পারবে, বলো। বলতে পারবে না? এই যে তুমি বলো, তুমি তো বড় বক্তা। আগামী 9ই আষাঢ়, ওই দিন হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষীয় দশমী তিথি। হ্যাঁ, আষাঢ় মাসের শুক্লপক্ষীয় দশম তিথি। এই তিথিকে কেন্দ্র করে আমাদের দিলীপের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র ভগীরথ, তিনি গঙ্গাকে স্বর্গে থেকে এই মর্তলোকে আনয়ন করিয়েছিলেন। কি বললাম? দিলীপের পুত্র হচ্ছে অংশুমান, সত্যযুগের ঘটনা। অংশুমানের পুত্র হচ্ছে ভগীরথ। এই জগতে কে গঙ্গাকে নিয়ে এসেছেন? ভগীরথ। তা আষাঢ় মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে আমাদের পূর্বপুরুষ ভগীরথ, তিনি তার পূর্বপুরুষকে জীবিত করার জন্য, রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য তিনি কি করলেন? গঙ্গা দেবীকে এই মর্তলোকে আনয়ন করলেন। যখন তিনি ব্রহ্মলোক থেকে ওই গঙ্গা দেবীকে ব্রহ্মার কমণ্ডল থেকে তিনি আনয়ন করছিলেন, তখন তার যে গতিবেগ, মর্তলোকে যদি পড়ে সেই ব্রহ্মলোক থেকে, তাহলে পৃথিবী প্রলয় হয়ে যাবে। তাই শিব ঠাকুরকে আবার তপস্যা করে সন্তুষ্ট করতে হলো। শিব প্রসন্ন হয়ে ভগীরথের তপস্যায় তিনি কথা দিলেন, ওই গঙ্গা দেবীকে আমার জটা জালে ধারণ করার পরে ঘুরপাক খেয়ে 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 নিচে নামবে, ওর গতিটা কমে যাবে, তখন আর কোনো ক্ষতি হবে না। কমে গেলে গতি, কভু না হবে ক্ষতি। হ্যাঁ, তাই তিনি কি করলেন? শিব ঠাকুরকে প্রসন্ন করলে, আর শিব জটা জাল তার বিস্তার করে দিলেন, আর সেই জটা জালে ধারণ করলেন। ধারণ করার পরে আর তারপরে ওই গঙ্গা তিনটে ধারা হয়ে গেল, তিনটে ভাগ হয়ে গেল। একটা ভাগ চলে গেল স্বর্গে, একটা ধারা এলো মর্তে, আর একটা ধারা চলে গেল পাতালে। এই রকম ভাবে গঙ্গার তিনটে ধারা হয়েছে। তো তখন এই জন্য গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করেন। ত্রিভুবনকে, গঙ্গা শুধু ওই মর্তকে পবিত্র করে না, গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে। স্বর্গ, মর্ত, পাতাল, তিনটে ভুবনকে তিনি পবিত্র করেন। তা সেই গঙ্গা দেবীর ওই দিন, মানে ওই 9ই আষাঢ় বুধবার, ওই দিন হচ্ছে পূজা করতে হয়, সম্মান করতে হয়। যেমন একাদশী তিথি যেদিন এই জগতে আসে আমাদের কাছে 15 দিন পর পর, তা ওই জন্য একাদশীকে আমরা সম্মান করি। সেই রকম গঙ্গা দেবী, তিনি তো দেবী, তিনি তো বিষ্ণু বক্ষস্থিতা, আবার ত্রিভুবন পবিত্রকারিণী। গঙ্গার স্তব আছে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলে নিবাসিনী বিমলে, মম মতিরাস্তং তব পদ কমলে।
দেবী সুরেশ্বরী, তিনি হচ্ছেন সুরগণের ঈশ্বরী, অর্থাৎ দেবতাদের ঈশ্বরী। তিনি দেবতার থেকেও অনেক উপরে। তিনি বিষ্ণু বক্ষস্থিতা বা বক্ষ বিলাসিনী। যমুনা দেবী যেমন, তিনি কৃষ্ণের বক্ষ বিলাসিনী, গঙ্গা ওই রকম। আবার এই গঙ্গা দেবী তিনি ভগবানের চরণাদ্ভুতা, চরণ থেকে উদ্ভূতা হয়েছেন। এ সম্বন্ধে আমরা আগামীকাল এই দশহরা এবং ওদিনে আরো অনেক কিছু আছে, সেদিন হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব, গঙ্গা পূজা, দশহরা, আর বিশেষ করে একজন জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্তের সেদিন তিরোভাব। তা আমরা আগামীকাল সেই জগন্নাথের ভক্তের কথা এবং এই গঙ্গা দেবীর মহিমা, গঙ্গা দেবীর এই দিনে পূজা করলে, 9 আষাঢ় পূজা করলে কি কি ফল লাভ করা যাবে, দশহরা শব্দের অর্থ কি, এসব সম্বন্ধে আমরা আগামীকাল খুব সুন্দরভাবে আলোচনা করব। সকলকে ডেকে নিয়ে আসবেন, সকলেই আসবেন। আর মাত্র 3টে দিন আপনারা এখন আমাকে পাবেন, একাদশী পর্যন্ত। 25 তারিখে একাদশী, শুক্রবার, বৃহস্পতিবার 25 তারিখে। 26 তারিখে আমি শিলচরে চলে যাব, আসামে। ওখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই উপলক্ষে আমাদের শিলচরে যে গৌড়ীয় মঠ আছে, বর্তমান আমাদের আচার্য দেব সেখানে সকলকে আহ্বান করেছেন। আমরা সেইখানে গিয়ে ওই মঠের বাৎসরিক উৎসব, সেখানে আমরা সবাই সামিল হব। আবার আপনারা ভাববেন না, আবার চলে আসব। এসে এখানে রথযাত্রা, আমি চম্পাশাড়িতে মাসির বাড়িতে 10 দিন যাবত ওখানে থাকি রথযাত্রায়। আর থেকে শয়ন একাদশী, রথযাত্রা মানে পুনর্যাত্রার পরের দিন শয়ন একাদশী, ওই একাদশীর দিন আমি এখানে আসবো। আবার এসে এখানে পাঠ করব, আর ওই থেকে পাঠ চলতে থাকবে। ঠিক আছে? আপনারা সেইভাবে এই কটা দিন আর মিস করবেন না, সকলে চলে আসবেন। ঠিক আছে? আর কটা দিন? আজকের হচ্ছে 22 তারিখ, তাই তো? 23, 24, 25, 3 দিন পাবেন। 3 দিনে চলুন কালকের আমরা আলোচনা করব। তাহলে দশহরা কাহাকে বলে, গঙ্গা দেবী কিভাবে তিনি এই জগতে আসলেন, আর আগামী পরশু আমরা একাদশী সম্বন্ধে কিছু আলোচনা করব। কেন বলুন তো? এবারে যে একাদশীটা আসছে, সেই একাদশীর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। একটু লজ্জা থাকা দরকার। পাণ্ডবা নির্জলা একাদশী, এ সম্বন্ধে আমরা কিছু আগামী পরশু আলোচনা করব। এবং একাদশীর দিন তো একাদশীর সম্বন্ধে বলবো, পাণ্ডবা নির্জলা একাদশী সম্বন্ধে। তাছাড়াও আমরা কিছু আরো কথা আলোচনা করব। তা সুতরাং আজকের আমরা বৈষ্ণব সেবা কাকে বলা হয় এবং জামাই ষষ্ঠী প্রশ্নের উত্তর, অমৃতময় অমর কথা চ্যানেলের শ্রোতাদের যে নিবেদন, তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকের আমি কিছু কথা আপনাদের সামনে বললাম। যারা আমার ইউটিউবে শ্রোতাগণ রয়েছেন, তাহারা তো এসব শুনে তারা নিজেরাই শুধরে যাবেন, কিন্তু যত আর অসুর প্রকৃতির ব্যক্তিগণ রয়েছেন, যদি এর মধ্যে এসে প্রবেশ করে, তাহলে তাদেরও জীবন বদলে যাবে। সুতরাং জামাই ষষ্ঠী কেমন ভাবে করতে হয় আপনারা শুনলেন। এইরকম প্রত্যেকটা
প্রত্যেকটা সুন্দর সুন্দর শুভ অনুষ্ঠানগুলো, অন্নপ্রাশন, পিতৃশ্রাদ্ধ, মাতৃশ্রাদ্ধ ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা আধ্যাত্মিক বিষয়ের সমস্ত কিছু পরিগণিত। সেই আধ্যাত্মিক এবং শাস্ত্রানুসারে যদি এই শুভ অনুষ্ঠানগুলো আমরা করে থাকি, তাহলে আমাদের জীবনে মঙ্গল আছে, কল্যাণ আছে। নচেত যমদূতগণ তারা নৃত্য করবে, হ্যাঁ তোরা ভালো করে এইসব কর, আমরা আছি, চিন্তা নাই। শেষের দিন, দিন ভয়ঙ্কর, যেদিন রবির নন্দন বাঁধবে কষে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আজকের আমি এখানে 5 মিনিট আগে ছেড়ে দিচ্ছি, আমার একটু কাজ আছে। আগামীকাল সকলে আসবেন। আমরা এই দশহরা গঙ্গা দেবীর আবির্ভাব সম্বন্ধে এবং জগন্নাথের যে পরম ভক্ত গঙ্গা মাতা গোস্বামিনী, তার হচ্ছে তিরোভাব, সে সম্বন্ধে আমরা আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানেই রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহো তুলে বলো না হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারি, জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারি। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি। জয় যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যমুনা তীরা বনচারী, জয় জয় যমুনা তীরা বনচারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি। জয় যমুনা তীর বনচারী, রাধা বিনোদ বিহারি। জয় জয় যমুনা তীর বনচারী, রাধা বিনোদ বিহারি। জয় জয় রাধা মাধব কুঞ্জ বিহারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
নিতাই গৌর হরি বল, 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 হরি বল। বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বলো সচিনন্দন গৌর হরি কি জয়, জয় গৌর নিত্যানন্দ প্রভু কি, আজকের আনন্দ কি উলুধ্বনি নিতাই গৌর প্রেমা।